আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের গণিত বইয়ের 61 পৃষ্ঠার 3 নংয়ে দেখো হিসাব করো। এখানে 4টি অঙ্ক রয়েছে। এই 4টি অঙ্ক আমি তোমাদের সমাধান করে দেখাবো। তো চলো দেরি না করে শুরু করা যাক। তো দেখো, প্রথমে যে অঙ্কটি আছে 1 নাম্বার, 2/3 গুণ 1/8 ভাগ 7/9। এরকম এখানে 4টা অঙ্ক রয়েছে। এই 4টি অঙ্ক তোমাদের সমাধান করে দেখাবো। তাহলে 61 পৃষ্ঠার 3-1 নং, 3-1 নং কি আছে? 2/3 গুণ 1/8 ভাগ 7/9 এটা দেওয়া আছে। 2/3 গুণ 1/8 ভাগ 7/9। তো দেখো, এটা ভগ্নাংশ, প্রথমে গুণ আছে আবার পরে ভাগ চিহ্ন দেওয়া আছে। তাহলে আমরা এটা লিখতে পারি এইভাবে। দেখো, এই 2/3 গুণ 1/8, মানে এই 1/8 লিখলাম। এর পরবর্তী ভগ্নাংশ যেটা আছে, এখানে মাঝখানে চিহ্ন আছে ভাগ, ভাগের বিপরীত প্রক্রিয়া গুণ। এখানে গুণ চিহ্ন দিব। গুণ চিহ্ন দিলে এই 9 উপরে যাবে আর 7 নিচে আসবে, উল্টে যাবে আর কি। এই 9 উপরে যাবে আর এই 7 নিচে আসবে। তাহলে কি হবে? 9/7। ওকে, এখন দেখো এটা কাটাকাটি করা যায় কি না। এই যে দেখো, 3-1-কে 3, 3-3-কে 9, দেখো 2-1-কে 2, 4-2-গুণে 8, 8 আর কাটাকাটি করা যায় না। এখন দেখো উপরে কি আছে? উপরে হলো 1 আর এই 3 গুণ করলে 3 হবে। তাহলে উপরে হচ্ছে 3 আর নিচে 1 গুণন 4 গুণন 7, তার মানে 4-7 28। তাহলে এটা কিন্তু প্রকৃত ভগ্নাংশ, মানে 3/28 পেলাম। এটা প্রকৃত ভগ্নাংশ, এটাকে আর কিছু করা যাবে না। এটাই আমাদের উত্তর। 1-এর উত্তর কিন্তু এটাই হচ্ছে। এরপর 2 নং দেখো, 2 নং কি ছিল? 3/8 ভাগ 3/5 গুণ 4/5। 3/8 ভাগ 3/5 গুণ 4/5 একই প্যাটার্নে লিখবো আমরা। তাহলে এখানে দেখো, প্রথমে দেখো 3/8 লিখলাম, আর এই ভাগের বিপরীত প্রক্রিয়া কি? গুণ। গুণ চিহ্ন দিলে এটা উল্টে যাবে, 5 উপরে যাবে আর এই 3 হলো নিচে চলে আসবে। তারপর গুণ কত? 4/5। এখন আমরা কাটাকাটি করব। তো দেখো, এখানে এই 3 এবং এই 3 কেটে যায়। আবার দেখো, এখানে এই 5 এবং এই 5 কেটে যায়। হ্যাঁ, আবার দেখো এখানে 4-1-কে 4, 4-2-গুণে 8। তাহলে উপরে কি থাকলো? উপরে শুধু 1 আছে। দেখো, এখানে একটা 1, এখানে একটা 1, এখানে একটা 1, সবই গুণ আকারে আছে। তাহলে 3টা 1 গুণ করা মানে হলো 1 হবে। উপরে কত হবে? 1, আর নিচে 2 গুণ 1 গুণ 1, তার মানে হবে কত? 2, 1/2। তাহলে 2 নং প্রশ্নের উত্তর হলো আমাদের 1/2। আশা করি সকলে বুঝতে পেরেছ। তো এখন আমি 3 নং এবং 4 নং দেখাবো। 3 নং প্রশ্নে আছে 3/7 গুণ 4 ভাগ 3/5। ওকে, দেখো তাহলে এই 3/7 আমি লিখলাম, গুণ এই 4 ছিল, 4 কিন্তু পূর্ণ সংখ্যা, এর নিচে কিন্তু একটা 1 আছে। তো 4 এইভাবে লিখলাম। আর এই যে গুণ ভাগ আছে, ভাগের বিপরীত প্রক্রিয়া গুণ। গুণ চিহ্ন দিলে এটা উল্টে যাবে, 5 উপরে যাবে আর 3 নিচে আসবে। তাহলে 5 উপরে, নিচে হলো 3, মানে 5/3। ওকে, এখন দেখো কাটাকাটি করা যায় কিনা। এই যে এই 3 এবং এই 3 কেটে গেল, আর কিন্তু কাটাকাটি করা যায় না। হ্যাঁ, তাহলে উপরে কি থাকলো? একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই 4-এর নিচে কিন্তু একটা অদৃশ্য 1 আছে। 4 কিন্তু পূর্ণ সংখ্যা, তো যে কোনো পূর্ণ সংখ্যার হর কত? 1। অর্থাৎ এই 4-এর নিচে কিন্তু একটা 1 আছে। তাহলে উপরে কি থাকলো? উপরে 1 গুণ 4 গুণ 5। আবার দেখো উপরে 1 গুণ 4 গুণ 5, কারণ 4 কিন্তু উপরের সংখ্যা।
কারণ 4-এর নিচে 1 আছে। 4 × 5 = 20, এই 4 × 5 = 20, তাহলে উপরে 20 হচ্ছে আর নিচে কত আছে 7 আর এখানে 1 আছে, তাহলে 7 থেকে 7 অর্থাৎ কত 20/20 কত পেলাম 7। তাহলে এটা কিন্তু অপ্রকৃত ভগ্নাংশ, আর অপ্রকৃত ভগ্নাংশ হলে সেটাকে কি করতে হয় মিশ্র করতে হয়। তাহলে এটা সমান কত হবে, এই 20কে 7 দ্বারা ভাগ করতে হবে। তাহলে 20 7-এর মধ্যে 7 20-এর মধ্যে কতবার যাবে 7 × 2 = 14, বিয়োগ করো কত হবে 6, এই 6 উপরে লিখতে হবে আর এই 7 হলো নিচে, কত হলো 2/6/7। তাহলে এটা সমান লিখতে পারি 2/6/7। এটাই আমাদের উত্তর। আমাদের 4 নং অঙ্কটির সমাধান করে দেখাবো। তো 4 নং অঙ্কে কি আছে দেখো, 2/9 ভাগ 4/7 ভাগ 5/6। তো দেখো 2/9 আমি লিখলাম, লেখার পরে এখানে ভাগের বিপরীত প্রক্রিয়া গুণ চিহ্ন দিলে এই 7 উপরে যাবে আর এই 4 নিচে আসবে। হ্যাঁ, এখানে দেখো ভাগের বিপরীত প্রক্রিয়া গুণ চিহ্ন দিব আর এই 6 উপরে হবে আর এই 5 নিচে। এখন কাটাকাটি করব। দেখো আমি এই 2 × 1 = 2, 2 × 2 = 4। ওকে, আবার দেখো 2 × 1 = 2, 3 × 2 = 6। আবার দেখো 3 × 1 = 3, 3 × 3 = 9। এখন উপরে কি 7 আর এইখানে নিচে 5 আছে, এগুলা কিন্তু কাটাকাটি করা যাচ্ছে না। তাহলে উপরে কি থাকলো 1 1 × 7 × 1, তার মানে 7। উপরে কত হচ্ছে 7 হচ্ছে আর নিচে হচ্ছে তোমার এই 3 × 1 × 5 অর্থাৎ 3 × 5 = 15। কত হচ্ছে 3 × 5 = 15। এটাই আমাদের 4 নং প্রশ্নের উত্তর। আশা করি সকলে বুঝতে পেরেছো। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব